Hi everyone, welcome to this introduction class যেখানে আমি আপনাদের কাছে নিজের সম্পর্কে কথা বলবো। আপনারা প্রায় বোধহয় আমাকে ফেসবুক পেজে দেখেন, কিন্তু কখনো ভালোভাবে পরিচয় দেওয়া হয়নি আপনাদের কাছে। তো এই ভিডিওতে I'm going to talk about myself, যাতে করে আপনাদের সঙ্গে আমার যে সম্পর্কটা একটু স্ট্রং হয়, আমাদের বন্ডিংটা একটু ভালো হয়। অলরাইট, সো আমার নাম তানভীর এবং আমি ইংলিশ বলির ফাউন্ডার। এবং আপনাদের কাছে যদি আমি আমার নিজের সম্পর্কে বলতে চাই তাহলে একদম প্রথম থেকেই বলতে হবে। তো আমি যখন একদম ছোট ছিলাম, আমি এবং আমার একজন বড় বোন আছে, আমরা দুইজন একজন আরেকজনের সঙ্গে ইংলিশে কথা বলে ইংলিশ ভাষাটা শিখে গিয়েছিলাম এবং আমরা ইংলিশে টিভি শোজ, কার্টুনস এগুলো সবসময় দেখতাম। তারপর আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যাই। তো এই স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ি এবং সেই স্কুলে একটা রুল ছিল যে সবসময় ইংলিশে কথা বলতে হবে এবং স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন বিদেশি ছিল, তো এখানে ইংলিশে কথা বলতে হতো। তো ক্লাস 5 পর্যন্ত পড়ে ইংলিশ ভাষাটা একদম ভালোভাবে শিখে যায়, কিন্তু ওই স্কুলে খরচ একটু বেশি ছিল, সো ইট ওয়াজন্ট ফাইন্যান্সিয়ালি ফিজিবল আমার প্যারেন্টসের জন্য ওই স্কুলে আমাকে রাখা। তো তারপর আমাকে ইংলিশ ভার্সন স্কুলে শিফট করানো হয়। তো তারপর আমি এসএসসি এবং এইচএসসি দেই। তো এইচএসসি দেওয়ার পর আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। সো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি বিবিএ ডিগ্রি নিয়েছি মার্কেটিংয়ে। তো আমার শেষ নর্থ সাউথে পড়া, কিন্তু এখনো কনভোকেশন হয়নি। তো সব কোর্সের শেষ, কনভোকেশনের জন্য এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখন ওয়েট করছি। তো আই থিঙ্ক কনভোকেশন 1-2 মাস পর আমার, at the time of recording this video. So yeah, I am waiting for that. বাট ইম্পর্টেন্ট যে পার্টটা আমার লাইফে, সেটা হচ্ছে এইচএসসি এক্সামের পর এবং ইউনিভার্সিটি লাইফ শুরু হওয়ার আগে। সেই সময় আমি ডিসাইড করি যে আমি টাকা পয়সা ইনকাম করা শুরু করব। তো ওই টাইমে অনেকের এরকম ইচ্ছা হয়। সো আমি ইউটিউবে যাই এবং কয়েকটা স্কিলস ডেভেলপ করা শুরু করি। আমি ভিডিও এডিটিং শিখি এবং গ্রাফিক্স ডিজাইনিং শিখি। আমি প্রিমিয়ার প্রো, ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই 3টা সফটওয়্যার কীভাবে ব্যবহার করতে হয় সেটা একদম ফ্রিতে ইউটিউব থেকে শিখে ফেলি, যেহেতু আমি ইংলিশ ভাষা পারি, এবং এগুলো ফ্রিতে ইউটিউবে অ্যাভেলেবল। তো শেখার পর আমি ফেসবুকে দেখি যে একজন ভদ্রলোক একটা খাবারের কোম্পানি খুলেছে। তো তাকে আমি মেসেজ দিয়ে বলি যে ভাইয়া, আমি এই ভিডিও এডিটিং করতে পারি, গ্রাফিক্স ডিজাইনিং করতে পারি, তোমাদের যদি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগে তাহলে আমি তোমাকে এই কাজটা করে দিতে পারি। তো তারপর ওই ভাইয়াটা আমাকে বলে যে আমাদের এরকমই একজন মানুষ লাগতো, ল্যাপটপ থেকে বাসায় বসে কাজ করতাম এবং প্রতি মাসে আই থিঙ্ক 8,000 টাকা করে আমাকে দিত অ্যাট দ্য টাইম। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইনকাম। জাস্ট বাসা থেকে ল্যাপটপে কাজ করতাম, মান্থলি 8,000 টাকা করে পেতাম। এগেন এগুলো ইউনিভার্সিটি লাইফ শুরু হওয়ার আগে। তো তারপর আমি ভাবলাম যে আমি তো ইংলিশ ভাষাও পারি, আমি ইংলিশও পড়াবো। তো আমি কোচিং সেন্টার্সে ইংলিশ পড়ানো শুরু করি। দিস ইজ লাইক 5-6 ইয়ার্স ago, 5-6 বছর আগের কথা। তো আমি কোচিং সেন্টার্সে ইংলিশ পড়ানো শুরু করি। আমি 2টা ব্যাচ করে নিতাম, প্রতি ব্যাচে 11,000 টাকা করে দিত। তো মান্থলি 22,000 টাকার মতো করে পেতাম এবং ওইখান থেকে 8,000 পেতাম। তো আমার মান্থলি ইনকাম 30,000 হয়ে যায়। তো তারপর আমি যে খাবারের কোম্পানির এখানে কাজ করতাম, আমাকে একটা প্রমোশন দেয় এবং আমাকে তারা 14,000 টাকা দেওয়া শুরু করে। সো ইন টোটাল আমি 36,000 টাকা করে আর্ন করতাম, এগেন অ্যাজ আ ইয়াং কিড, যার ইউনিভার্সিটি শুরু হয়নি। কিন্তু তারপর আমি ডিসাইড করি যে আচ্ছা, আমি মার্কেটিংটা একটু ভালোভাবে শিখতে চাই। তো আমি ইংলিশ পড়ানো টেম্পোরারিলি বন্ধ করে দিই এবং আমি যে খাবারের কোম্পানির জন্য কাজ করছিলাম সেই কোম্পানিতেও কাজ করা বন্ধ করে দিই ফর দ্যাট টাইম। এবং আরেকটা কোম্পানিতে আমি কাজ নেই, সেখানে তারা আমাকে 18,000 করে দিচ্ছিল। ইট ওয়াজ আ ডেলিভারি কোম্পানি। তো তাদের মার্কেটিং আমি করে দিচ্ছিলাম। অনেক ভালোভাবে করে দেওয়ার কারণে আমার বাইরে থেকে অনেকগুলো অফার্স আসতো প্রত্যেক দিন। অন্য কোম্পানির মালিকরা বলতো যে তাকে এই কাজটা করে দিতে, ওই কাজটা করে দিতে। তো এরকম আমি করে দিতাম এবং আমার বিদেশিও কয়েকটা ক্লায়েন্ট হয়ে যায়। তো আমেরিকার নিউ ইয়র্কের কয়েকটা রেস্টুরেন্টসের কাজ আমি করে দিতাম। তো ওই পর্যায়ে, দিস ইজ লাইক অ্যাট দ্য বিগিনিং অফ মাই ইউনিভার্সিটি লাইফ। সো ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের দিকে এই জিনিসগুলো হতে থাকে এবং আমার তখন মান্থলি ইনকাম 60,000 থেকে 1 লাখ, 1,20,000 এরকম করে আর্ন করতাম জাস্ট ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের প্রথম সেকেন্ড সেমেস্টারের দিকে। তো আমি আমার ইউনিভার্সিটির বেতনটা নিজে থেকে দেওয়া শুরু করি। এখন এগুলো আমি আপনাদের কেন বলছি, এই ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে তখন আমার একটা রিয়েলাইজেশন হয় এবং রিয়েলাইজেশনটা হচ্ছে যে কিভাবে করে আমি আসলে এত টাকা ইনকাম করতে পারছি এত ইয়াং একটা এজে। তা আমি যখন এটা নিয়ে চিন্তা করা শুরু করি, আমি দেখি যে ইন্টারনেটের যুগে শুধুমাত্র আমি ইংলিশ ভাষাটা পারি বলে আমার যখন ইচ্ছা আমি ইউটিউবে গিয়েছি, একটা স্কিল শিখে ফেলেছি, স্কিল শিখে একটা চাকরিতে অ্যাপ্লাই করে দিয়েছি এবং আমার ইনকাম হওয়া শুরু হয়ে গিয়েছে। what I realized is, আপনার যদি এই যুগে এই সময়ে একটা ল্যাপটপ বা ফোন থাকে, আপনার বাসায় যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং আপনি যদি আন্তর্জাতিক ভাষা ইংলিশ ভাষাটা পারেন, তাহলে আপনার জন্য অনেক দরজা খোলা থাকে। আপনি চাইলেই যে কোনো একটা স্কিল নিজে থেকে ফ্রিতে ইউটিউব থেকে ডেভেলপ করে কয়েকটা কোর্সেস করে শিখে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন অথবা ইনকাম করা শুরু করে দিতে পারেন। তো তখন আমি মার্কেটিং আসলে থামিয়ে দেই করা। আমার যত ক্লায়েন্টস ছিল তাদেরকে বলি যে আমি নতুন একটা জিনিস শুরু করতে যাচ্ছি, ইংলিশ বলি, এবং আমি আর মার্কেটিং করব না। তো এই কারণে আমি ইংলিশ বলি শুরু করি, কারণ আমার বিশ্বাস যে বাংলাদেশের প্রতিটা মানুষ যদি
আন্তর্জাতিক ভাষাটা জানে এই ইনফরমেশন এজে, এই ইন্টারনেটের যুগে, যেখানে চাইলেই আপনি খুব সহজে কোনো কিছু একটা শিখে যেতে পারতেছেন, তাহলে সবাই আরো ভালো করতে পারবে তাদের জীবনে। তারা চাইলেই তাদের ইনকাম বাড়াতে পারবে, তারা চাইলেই নতুন কিছু শিখতে পারবে, তাদের ভ্যালু ইনক্রিজ করতে পারবে। কিন্তু সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ একদম ভালোভাবে ইংলিশ ভাষাটা পারে না, এবং ইন্টারনেটের অধিকাংশ তথ্য ইংলিশে। তো ইভেন দো আপনি ফ্রিতে এই সব ইনফরমেশন শিখে জীবনে অনেক কিছু করে ফেলতে পারবেন, কিন্তু ভাষাগত কারণে বাংলাদেশের মানুষ এই ইনফরমেশন এজে সেই ইনফরমেশনটাই নিতে পারছে না। So that is really why I started English Bully, and I think English Bully 2 বছর হয়েছে since we started, and over the 2 years 3000-এর বেশি স্টুডেন্ট আমাদের কাছে শিখেছে। এবং আপনারা যে এই পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজটা করছেন, ওই 3000 স্টুডেন্টের সঙ্গে কাজ করে যে আসলে কিভাবে শিখালে একটা স্টুডেন্ট শিখে, সেভাবে করে এই প্যাকেজটা তৈরি করা হয়েছে, যেটা করে আই কমপ্লিটলি বিলিভ যে আপনি সম্পূর্ণভাবে ইংলিশ শিখতে পারবেন। অলরাইট গাইস, আশা করি এই ভিডিও দেখে আপনি আমার সম্পর্কে একটু ভালোভাবে জানতে পেরেছেন, ইংলিশ বলি কি, কেন শুরু করলাম সেটাও বুঝতে পেরেছেন। And with that said, I'll see you in the next video. Bye.